ইসরায়েলের প্রধান অপোজিশন লিডার ইয়ার লাপিদ তার দেশের সরকারের বিরুদ্ধে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। এই নেতা আরও অভিযোগ করেন, আইডিএফ তার শেষ সীমা পার করে ফেলেছে এবং ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। তিনি সেনাবাহিনী প্রধানকে উদ্ধৃতি দিয়ে বলেন, রিজার্ভ সেনারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত, দীর্ঘ যুদ্ধ তাদের মনোবল ভেঙে দিচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরও একই কথা বলেছিলেন। ইসরায়েল এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলমান ইরান ও লেবানন সহ একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের সংকটে পড়েছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এসব যুদ্ধের কারণে বাহিনীতে তৈরি হয়েছে তীব্র সেনা সংকট। সম্প্রতি ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দেশটির সেনাপ্রধান তার বাহিনীর এই সংকটের কথা মন্ত্রিসভায় তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সেনা সংকট অব্যাহত থাকলে খুব তাড়াতাড়ি সাধারণ অভিযান চালনা করাও কষ্টসাধ্য হয়ে পড়বে। একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ এবং দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীকে কাবু করে ফেলেছে। এর ফলে বাহিনীতে মানব সম্পদ ও লজিস্টিক্সজনিত তীব্র সংকট তৈরি হয়েছে। এছাড়াও অনির্দিষ্টকাল ধরে চলা এসব যুদ্ধের কারণে সাধারণ সেনাদের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে এখনই ব্যবস্থা না নিলে সেনাবাহিনী কার্যত ভেঙে পড়বে, যা কিনা জাতীয় নিরাপত্তার জন্যও একটি অশনি সংকেত বয়ে আনবে। সেনাপ্রধান মন্ত্রিসভার এই বৈঠকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য একাধিক সুপারিশও করেন। তার মধ্যে অন্যতম হল নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন, কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাদের ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বৃদ্ধি। তার মতে দ্রুত এই পদক্ষেপগুলো গ্রহণ না করলে ইসরায়েলি সেনাবাহিনীর সংকট আরও ঘনীভূত হবে। উল্লেখ্য, বর্তমানে ইরান ও লেবানন ছাড়াও গাজার পশ্চিম তীর এবং সিরিয়ায়ও ইসরায়েলি বাহিনী অবৈধ আগ্রাসন চালাচ্ছে।